ইদ্রিস আলাইহিসসালাম কোরআনে বর্ণনা অনুযায়ী তার ছিল বিশেষ গুণ। তিনি ছিলেন আদম আলাইহিসসালামের পঞ্চম বংশধর। আল্লাহ তাআলা তাকে 30টি ছোট ছোট সহিফা দান করেন এবং তাকে বহু বিদ্যা শিখান। ইদ্রিস আলাইহিসসালামের আগে পর্যন্ত মানুষ পশুর চামড়া বা পাতা দিয়ে পোশাক বানাতো, কিন্তু তিনি মানুষকে সেলাই করা শিক্ষা দেন এবং শহরে নির্মাণ কৌশল শিখিয়ে দেন। তিনি 72টি ভাষা জানতেন এবং প্রত্যেকটি জাতিকে নিজস্ব ভাষায় সত্য ধর্ম দাওয়াত দিতেন। তিনি প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখা শুরু করেন এবং জ্ঞান শিক্ষা দেন এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন এবং তারকাদের গতিবিধি এবং আকাশের রহস্য নিয়ে গবেষণা করেন। তাকে বলা হয় জ্ঞান ও শিল্পের নবী। তিনি বাবেল থেকে মিশরে হিজরত করেন এবং বহু বছর সেখানে অবস্থান করেন। সূরা মারিয়াম আয়াতে বলা হয়েছে, আমরা তাকে উচ্চ মর্যাদা স্থানে উত্তীর্ণ করেছি। বেশিরভাগ ইসলামিক আলেমদের মতে ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিল এবং মৃত্যুর স্বাদ গ্রহণ না করিয়ে কিছু কিছু বর্ণনায় বলা হয় তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন। এরপর আমরা নবী নূহ আলাইহিসসালাম সম্পর্কে জানতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।